এই সময়ে সারা বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে পেগাসাস। পেগাসাস একটি সুপার স্পাইওয়্যার হ্যাকিং টুলস, একে সার্ভিল্যান্স অ্যাপ্লিকেশনও বলা হয়। এর মাধ্যমে রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, গবেষক ও মানবাধিকার কর্মী সহ সারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে টার্গেট নিয়ে তাদের মোবাইল ডিভাইসে একটি স্পাই সফটওয়্যার ইনস্টল করে দেওয়া হয় এবং এর মাধ্যমে তাদেরকে মনিটর করা ও তাদের ডিভাইস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়। কিন্তু কি এই পেগাসাস, কিভাবে এটি কাজ করে, কিভাবে ডিভাইসে প্রবেশ করে, অথবা আপনার ডিভাইসে পেগাসাস আছে কিনা তার উপস্থিতি কিভাবে বুঝবেন, অথবা আপনার ডিভাইসটিকে পেগাসাস থেকে কিভাবে মুক্ত রাখবেন, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। এছাড়াও পেগাসাসের একটি ডেমো আমি সংগ্রহ করেছি, যে ডেমোর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আসলে পেগাসাস যারা নিয়ন্ত্রণ করেন তারা কিভাবে বিভিন্ন ব্যক্তিকে কিংবা বিভিন্ন ডিভাইসকে মনিটর করেন কিংবা তাদের তথ্য চুরি করেন। পেগাসাস ইসরায়েলি সংস্থা এনএসও এর তৈরি একটি বিশেষ ধরনের হ্যাকিং সফটওয়্যার, যা মোবাইলে আড়ি পাতার অস্ত্র হিসেবে কাজ করে। এটি মূলত মোবাইল অ্যাপ হিসেবে গোপনে টার্গেটেড ব্যক্তির মোবাইলে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর থেকে ওই ব্যক্তির ওই ফোনে কী কথাবার্তা হচ্ছে, হোয়াটসঅ্যাপে কী আদান প্রদান হচ্ছে, সবই জানা যায়। ফোনে কী তথ্য, নথি, ছবি রয়েছে সেটাও দেখে ফেলা যায় এর মাধ্যমে। অথচ যার ফোন হ্যাক করা হয়েছে তিনি কিছুই জানতে পারেন না। পেগাসাস পৌরাণিক এক পঙ্খিরাজ ঘোড়ার নাম। ভারতীয় গ্রিক পুরাণে উল্লেখ আছে এই পঙ্খিরাজ ঘোড়ার কথা। এই পৌরাণিক ঘোড়ার নামেই নিজেদের তৈরি এই হ্যাকিং সফটওয়্যারের নাম দিয়েছে এনএসও। ধারণা করা হয় 2016 সাল থেকে পেগাসাসের ব্যবহার শুরু হয়। তবে 2014 সালে পেগাসাসের প্রথম ব্যবহার করা হয়েছিল এক আরব মানবাধিকার কর্মীর আইফোন হ্যাক করার সময়। ঠিক ওই সময় আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল ওই ঘটনার কয়েকদিন পরেই তাদের অপারেটিং সিস্টেমে আপডেট প্রকাশ করেছিল। পেগাসাস একটি রিমোট অ্যাক্সেস ভিত্তিক হ্যাকিং টুলস। এটি একটি মোবাইল ডিভাইসের পুরো রিমোট অ্যাক্সেস নিয়ে নেয়। এরপর থেকে ওই মোবাইলের যাবতীয় কিছু মনিটরিং কিংবা কন্ট্রোল চলে যায় পেগাসাস নিয়ন্ত্রণকারীর হাতে। তো চলুন দেখি পেগাসাস আসলে কিভাবে কাজ করে। পেগাসাস মূলত একটি সার্ভিল্যান্স হ্যাকিং অ্যাপ্লিকেশন। রিমোটলি একটি ডিভাইসকে এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় বলে একে সার্ভিল্যান্স অ্যাপ্লিকেশন বলা হচ্ছে। এর রয়েছে দুইটি ধাপ, একটি হলো অ্যাপ্লিকেশন বা অ্যাপ এবং অন্যটি হচ্ছে মনিটরিং কন্ট্রোল প্যানেল, যেটাকে বলা হয় ড্যাশবোর্ড। বিভিন্ন মোবাইল ডিভাইস অনুযায়ী এর ভিন্ন ভিন্ন ভার্সন রয়েছে, যেমন অ্যান্ড্রয়েড ভার্সন, আইফোন ভার্সন, উইন্ডোজ ভার্সন ইত্যাদি। অ্যাপটির কাজ হচ্ছে টার্গেটেড ব্যক্তির ফোনে গোপনে এটি ইনস্টল করে তার ফোনটিকে রিমোটলি মনিটর করার ব্যবস্থা করে দেওয়া। আর কন্ট্রোল প্যানেল বা ড্যাশবোর্ড হলো একটি ওয়েব বেস ইন্টারফেস, যেখানে লগ ইন করে ইনস্টল থাকা বিভিন্ন ডিভাইসগুলো মনিটর ও নিয়ন্ত্রণ করা হয়। যখন একটি প্রতিষ্ঠান এই পেগাসাস সফটওয়্যার ক্রয় করেন তখন তাদেরকে কন্ট্রোল প্যানেল বা ড্যাশবোর্ড হিসেবে একটি বিশেষ ইন্টারনেট অ্যাড্রেস দেওয়া হয়, যেখানে প্রবেশ করে সকল টার্গেটেড ডিভাইসগুলো মনিটর করা যায়। এবং ওই অ্যাপের একটি ফিশিং লিঙ্কও দেওয়া হয়, যে লিঙ্কের মাধ্যমে টার্গেটেড ব্যক্তিদের ফোনে এই অ্যাপ ইনস্টল করা হয়। গুগল প্লে, অ্যাপ স্টোর কিংবা প্রতিষ্ঠিত কোনো স্টোরে এই অ্যাপ নেই, এমনকি কোথায় আছে সাধারণ কেউ এটি জানতে পারে না। এই ড্যাশবোর্ড থেকে টার্গেটেড ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যায়, যেমন মোবাইলে ক্যামেরা চালু করে ভিডিও অন করে সেই ভিডিও আবার নিয়ে আসা, অডিও ক্যাপচার করা, কল রেকর্ড করা, কল লিস্ট, ব্যবহারকারী লোকেশন দেখা, কন্ট্যাক্ট লিস্ট, ক্যালেন্ডার অ্যাক্সেস ইত্যাদি। অর্থাৎ একটি মোবাইল ফোন হাতে থাকলে যা যা করা যায় এই পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে দূরে বসে গোপনেই সেই কাজগুলো করা যায়। মোবাইল ডিভাইসগুলোতে এটি ইনস্টল হওয়ার পর হিডেন অবস্থায় থাকে, এমনকি অ্যাপ লিস্টেও এটি খুঁজে পাওয়া যায় না। এটি দুইভাবে কাজ করে, একটি হলো সরাসরি ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করে পুরো ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে, অন্যদিকে রিমোটলি ওই মোবাইলের বিভিন্ন তথ্য ওই মোবাইলেরই ইন্টারনেট ডেটা ব্যবহার করে সার্ভারে নিয়ে আসে। দুটি কাজ করতে হয় ড্যাশবোর্ডের মাধ্যমেই। ক্যামেরা অন করে ছবি তোলা কিংবা ভিডিও করা, কল রেকর্ড করা ইত্যাদি কাজগুলো করার জন্য সাধারণত এটি সরাসরি মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অন্যদিকে মোবাইলে সংরক্ষিত থাকা বিভিন্ন ছবি, ডকুমেন্টস, কল লিস্ট ইত্যাদি জিনিসগুলো অটোমেটিক্যালি সার্ভারে যেতে থাকে একটি শিডিউল টাইম অনুযায়ী। পেগাসাস এমন একটি অ্যাপ্লিকেশন যেটা গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর, ওয়েবসাইট কিংবা প্রতিষ্ঠিত কোনো স্টোরে পাওয়া যায় না। এমনকি সাধারণ মানুষও জানতে পারেন না এটি কোথায় আছে। শুধু একমাত্র জানতে পারেন পেগাসাস ব্যবহার করে এমন প্রতিষ্ঠান। তাহলে কিভাবে মানুষের ডিভাইসে এই পেগাসাস প্রবেশ করে?
পেগাসাস স্পাই কয়েকটি ভাবে টার্গেটেড মোবাইল ডিভাইসে ঢোকানো হয়ে থাকে। প্রথমত, ফিশিং লিঙ্কের মাধ্যমে। টার্গেটেড ব্যবহারকারীর মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া, মেসেঞ্জার সিস্টেম, এসএমএস কিংবা কোনো ওয়েব লিঙ্কের মাধ্যমে একটি বিশেষ লিঙ্ক পাঠানো হয়, যেখানে একবার ক্লিক করলেই নিজের অজান্তেই ইনস্টল হয়ে যায় এই পেগাসাস স্পাই এবং সাথে সাথে এটি মোবাইল থেকে হিডেন হয়ে যায়। দ্বিতীয়ত, হোয়াটসঅ্যাপে মিসড কলের মাধ্যমে এটি প্রবেশ করে। যেমন হঠাৎ হোয়াটসঅ্যাপে একটি মিসড কল আসলো এবং আপনি সেটা দেখার জন্য ওই মিস কল নাম্বারে ক্লিক করলেন। এরপর সাথে সাথে ব্যাক এন্ডে এই অ্যাপ ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আপনি জানতেই পারবেন না, এবং কল লিস্ট থেকে সেই মিসড কলটি হঠাৎ গায়েব হয়ে যাবে। মূলত হোয়াটসঅ্যাপকেই হাতিয়ার হিসেবে নিয়ে এই পেগাসাস স্পাইওয়্যার বিভিন্ন ডিভাইসে প্রবেশ করেছে। তৃতীয়ত, আপনার মোবাইলে ব্যবহৃত ইমেল, যেটি গুগল প্লে অ্যাকাউন্ট কিংবা আইক্লাউডের জন্য ব্যবহার করে থাকেন, সেটি যদি হ্যাক হয় তাহলে তার মাধ্যমেও দূরে বসে এটি ইনস্টল করা যায়। চতুর্থ, এই ধাপটি খুবই কনফিডেন্সিয়ালি করা হয়, সেটি হলো মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে, এবং এটি করতে হলে টার্গেটেড ব্যক্তির ফোনে ব্যবহৃত সিমটি যে নেটওয়ার্কের, সেই নেটওয়ার্ক অপারেটরের হেল্প নিয়েই করতে হয়। নেটওয়ার্কের মাধ্যমে করার জন্য কোনো ফিশিং লিঙ্কের প্রয়োজন হয় না, শুধু মোবাইল ফোনের আইএমই নাম্বার ধরেই সেটি ব্যবহারকারীর অজান্তেই ইনস্টল করে দেওয়া হয়। এখন প্রশ্ন থাকতে পারে, হোয়াটসঅ্যাপ এত সিকিউর হওয়া সত্ত্বেও পেগাসাস কেন এটাকে ব্রেক করলো অথবা ব্রেক করতে পারে? সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার মোবাইলটি যদি অন্য কারো হাতে পড়ে পাসওয়ার্ড খোলা অবস্থায়, তাহলে তো সবকিছুই ওপেন তার কাছে। ঠিক পেগাসাস এই কাজটি করে, অর্থাৎ পেগাসাস রিমোটলি একটি মোবাইল ডিভাইসে প্রবেশ করে। এখন মোবাইল ডিভাইসে প্রবেশ করা মানে হচ্ছে যে পুরো অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যাবতীয় কিছু তার হাতে চলে যাওয়া। ঠিক এভাবেই আসলে পেগাসাস বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কন্ট্রোল করে। কিন্তু কিভাবে বুঝবেন আপনার মোবাইলে পেগাসাস স্পাই আছে কিনা? এটি এখন পর্যন্ত বের করা আসলে দুরূহ ব্যাপার। তবে মোবাইলের কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখে আপনি আন্দাজ করতে পারেন পেগাসাস অথবা এই ধরনের কোনো স্পাই আপনার মোবাইলে ঘুরে বেড়াচ্ছে কিনা। তো আমি আজকে সেরকম কিছু টেকনিক দেখিয়ে দেবো এবং কিছু টুলস রয়েছে এগুলো দেখার জন্য। সেই টুলসগুলো কিভাবে কাজ করে অথবা সেই টুলস দিয়ে আপনি কিভাবে দেখবেন যে আপনার মোবাইলে পেগাসাস অথবা পেগাসাসের মতো কোনো স্পাই আছে কিনা। পেগাসাস কিংবা বিভিন্ন স্পাই অ্যাপগুলো মূলত মোবাইল ডিভাইসের বিভিন্ন অপশনের অ্যাক্সেস নিয়ে নেয়। যেমন আপনার মোবাইলের ইন্টারনেট ডেটা যতটুকু ব্যবহৃত হওয়ার কথা, হঠাৎ লক্ষ্য করলেন তার চেয়ে অনেক বেশি ডেটা ব্যবহৃত হচ্ছে। তাহলে কোনো না কোনো স্পাই অ্যাপ আপনার মোবাইলের ডেটা ব্যবহার করে মোবাইল থেকে তথ্য নিচ্ছে। মোবাইলের সেটিংসে ডেটা ইউজেস লিস্ট দেখেও আপনি এটি আন্দাজ করতে পারবেন। যদি দেখেন আপনার মোবাইলের টাচ স্ক্রিন হঠাৎ নিজে নিজেই কাজ করছে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন একাই চালু হচ্ছে, তাহলে মোবাইলটি যদি চার্জারের সাথে সংযুক্ত থাকে তাহলে সেটি খুলে ফেলুন, দেখুন ঠিক হয় কিনা। যদি এমন হয় চার্জার সংযুক্ত না থাকা অবস্থাতেও একই আচরণ করছে, তাহলে এবার মোবাইলের ইন্টারনেট ডেটা বন্ধ করে দিন। যদি দেখেন এবার ঠিক আছে, তাহলে ধরে নিন কোনো না কোনো স্পাই অ্যাপ আপনার মোবাইলে হানা দিয়েছে। আপনার মোবাইলে ছবি তোলার সময় ক্যামেরা যদি মাঝে মাঝে ব্ল্যাক হয়ে যায় কিংবা হ্যাং হয়ে যায়, আবার কখনো কখনো বিজি মেসেজ দিয়ে ক্যামেরা ক্লোজ হয়ে যায়, এই ধরনের অ্যাবনর্মাল ঘটনা দেখলে প্রথমে দেখুন মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলার সময় মেসেঞ্জার ক্লোজ না করার অভ্যাস আপনার আছে কিনা। কারণ অনেক সময় মেসেঞ্জার ক্লোজ না করলে সেটি মোবাইলের ক্যামেরাকে ধরে রাখে, তাই ছবি তোলার সময় যখন ক্যামেরা অন হয় তখন আর সেটি কাজ করে না। কিন্তু যদি দেখেন এগুলোর কোনো কিছুই ঘটেনি কিন্তু মোবাইলের ক্যামেরা সবসময় অ্যাবনর্মাল আচরণ করছে, তাহলে আপনার ফোনে কোনো স্পাই থাকলেও থাকতে পারে। আপনার মোবাইলের ব্যাটারি কন্ডিশন খুব ভালো, কিন্তু মাঝে মাঝে হঠাৎ ফুল চার্জ থাকা সত্ত্বেও মুহূর্তের মধ্যে ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। এই বিষয়টিকেও সন্দেহের তালিকায় রাখুন। কিন্তু কিভাবে আপনার মোবাইল ডিভাইসকে পেগাসাসের হাত থেকে রক্ষা করবেন? সত্যি কথা বলতে পেগাসাস কিংবা পেগাসাসের মতো এই ধরনের স্পাইওয়্যার থেকে আমরা কেউই নিরাপদ নই, কারণ যে কোনো ভাবে যে কোনো রাস্তায় আমাদের এই মোবাইল ডিভাইসে ঢুকে যেতে পারে এই ধরনের স্পাই অ্যাপ্লিকেশন। তাই কিছু বেসিক জিনিস আছে যেটা মেনে চললে আপনার ডিভাইসটি কিন্তু মুক্ত থাকতে পারে। আমি আজকে সেই টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি। এই টেকনিকগুলো মেনে চললে আপনার মোবাইলে কখনোই এই ধরনের পেগাসাস কিংবা এই ধরনের স্পাই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হবে না, অথবা আপনার মোবাইলটি অন্য কারোর নিয়ন্ত্রণে চলে যাবে না।
পেগাসাসের মূল হাতিয়ার হচ্ছে ফিশিং লিঙ্ক। বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে অনেক ধরনের লোভনীয় অফার দিয়ে কিছু লিঙ্ক পুশ করা হয়, আর এসব লিঙ্কে ক্লিক করলেই ইনস্টল হয়ে যায় পেগাসাস কিংবা এই ধরনের স্পাই অ্যাপ। তাই আপনার মেসেঞ্জার কিংবা SMS এ কোনো লিঙ্ক আসলে সেটাতে ভেবেচিন্তে ক্লিক করবেন। বাচ্চাদের হাতে মোবাইল দিলে ডেটা অফ করে দেবেন, কারণ বাচ্চারা বিভিন্ন গেমস ইনস্টল করে এবং না বুঝে বিভিন্ন লিঙ্কে ক্লিক করে। হোয়াটসঅ্যাপে কোনো মিসড কল আসলে কল লিস্টে গিয়ে ওই মিসড কল নাম্বারের উপরে ক্লিক করবেন না। বিভিন্ন অ্যাপ লক অ্যাপসের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ অ্যাপ ও তথ্য যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, গ্যালারি ইত্যাদি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারেন। অনলাইনে পরিচিত কোনো কুইজ কিংবা জরিপে অংশ নেবেন না, বিশেষ করে মোবাইল ডিভাইস থেকে এই ধরনের কাজগুলো করবেন না। বিভিন্ন গেমসের মাধ্যমেও স্পাই অ্যাপ ইনস্টল হয়, তাই ট্রাস্টেড গেমস ছাড়া মোবাইলে অন্য কোনো গেমস খেলা থেকে বিরত থাকার চেষ্টা করুন। বিভিন্ন অ্যাডাল্ট ওয়েবসাইটের মাধ্যমে এই ধরনের স্পাই মোবাইল ডিভাইসে ইনস্টল হয়, তাই মোবাইল থেকে এই ধরনের সাইটে প্রবেশ করা থেকে বিরত থাকুন। এছাড়াও কিছু টুলস রয়েছে, যে টুলসগুলো দিয়ে আপনি পেগাসাস কিংবা পেগাসাসের মতো বিভিন্ন স্পাইওয়্যারকে প্রোটেক্ট করতে পারেন। এই ধরনের টুলসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টুলসটির নাম হচ্ছে লুক আউট। এটি আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনের জন্যই পাওয়া যায়। এটি পেইড ভার্সন এবং ফ্রি ভার্সন দুটোই রয়েছে। তবে এই লুক আউট সফটওয়্যারটি নিজেদেরকে দাবি করে তারা পেগাসাসকে প্রোটেক্ট করতে পারে এবং তারা পেগাসাসের শুরুর আমল থেকেই কাজ করে পেগাসাস নিয়েই মূলত। তাই লুক আউট অ্যাপ্লিকেশনটি আপনি পরীক্ষা করে দেখতে পারেন। এছাড়াও আরও একটি টুলস রয়েছে মোবাইল ভেরিফিকেশন টুলস বা MVT। এটি ইনস্টল করার জন্য আপনাকে মোবাইল রুটিংয়ের উপরে এক্সপার্ট হতে হবে এবং মোবাইল সম্পর্কে কিংবা প্রোগ্রামিং সম্পর্কে একটি বেসিক ধারণা থাকতে হবে। তাই এই MVT ইনস্টল করা একটি জটিল প্রক্রিয়া, তাই অ্যাডভাইস করব আপনি লুক আউট অ্যাপসটি ইনস্টল করে দেখতে পারেন। প্রথমে এর ফ্রি ভার্সন, ভালো লাগলে এটার পেইড ভার্সন আপনি কিনতে পারেন। এবার দেখব পেগাসাসের ড্যাশবোর্ড কিংবা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে কিভাবে টার্গেটেড ব্যক্তিকে কন্ট্রোল করা হয় অথবা মনিটর করা হয়। এজন্য আমি পেগাসাসের একটি ডেমো সংগ্রহ করেছি। সেই ডেমোটির মাধ্যমে দেখব আসলে একজন মানুষ কিংবা একজন টার্গেট পিপুলকে কিভাবে পেগাসাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, তাকে মনিটর করা হয় কিংবা তার ডিভাইস থেকে কিভাবে তথ্য চুরি করা হয়। পেগাসাস স্পাইওয়্যারের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এর কন্ট্রোল প্যানেল বা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মাধ্যমেই দূরে বসে কাঙ্ক্ষিত কিংবা টার্গেটেড ডিভাইসকে মনিটর করা হয়। এই ড্যাশবোর্ড একটি অনলাইন ইন্টারফেস, এখানে বসে আসলে মূল কাজগুলো করা হয়। এখানে আমার সামনে একটি ড্যাশবোর্ডের ডেমো রয়েছে, যেখানে স্যামসাং S10 মোবাইল ডিভাইসকে মনিটর করে দেখানো হচ্ছে। এখানে লক্ষ্য করলে দেখবেন যে লাইভ ক্যামেরা স্ট্রিম, লাইভ স্ক্রিন স্ট্রিম, লাইভ মাইক্রোফোন, এরকম বিভিন্ন অপশন রয়েছে। এরকম লাইভ ক্যামেরা অপশনে ক্লিক করে এই মুহূর্তে ওই ব্যক্তি কি করছে তার ক্যামেরাটি অন করে দেখা যায়। পাশাপাশি লাইভ স্ক্রিন স্ট্রিমে ক্লিক করলে এই মুহূর্তে ওই ব্যক্তির মোবাইলে কি কাজগুলো করছে সেটি দেখা যায়। একইভাবে লাইভ মাইক্রোফোনে ক্লিক করলে ওই মুহূর্তে ওই ব্যক্তির ফোনটির অ্যাক্সেসটা নিয়ে, অর্থাৎ ওই ব্যক্তির মাইক্রোফোন অ্যাক্সেসটা নিয়ে ওই মুহূর্তে ওখানে কি কথাবার্তা হচ্ছে সেটা জানা যায়। ঠিক একইভাবে স্ক্রিনশট নেওয়া যায়, ফটো নেওয়া যায়, তারপরে মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করে রাখা যায় কোনো ভয়েস কিংবা ওখানে যা গল্প হচ্ছে অথবা কথা হচ্ছে। একইভাবে কল হিস্টোরি নেওয়া যায়। এখানে ক্লিক করলে ওই সারাদিনে ওই ডিভাইস থেকে কিংবা ওই মোবাইল থেকে কি কথাবার্তা হয়েছে এবং কি টেক্সট মেসেজিং হয়েছে সব কিছুই এই কল হিস্টোরির মাধ্যমে জানা যায়। এমনকি এখানে এই কলে ব্যাকএন্ডে এই কল রেকর্ডও হয়ে থাকে এবং সেই রেকর্ড প্লে দিয়ে শোনা যায়, অথবা এই রেকর্ডটা আবার এই ড্যাশবোর্ডের মাধ্যমে রিমোটলি নিয়ে আসা যায়। একইভাবে ওয়াইফাই হিস্ট্রি তো এখানে গিয়ে জানা যায় যে আসলে সে কোন লোকেশনে গিয়েছিল এবং কোন হিস্ট্রি, কি ওয়াইফাই ডিভাইস কিংবা কি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করেছে সেটাও জানা যায়। আবার লোকেশন হিস্ট্রিতে গিয়ে এই মুহূর্তে ওই ডিভাইসটি অথবা টার্গেটেড ব্যক্তিটি কোথায় আছে সেটা জানা যায়। তো একইভাবে কন্ট্যাক্ট লিস্ট নিয়ে আসা যায়। ক্যালেন্ডার একটি বড় ফিচার এখানে, যে ক্যালেন্ডার, অনেকে ক্যালেন্ডারের মাধ্যমে তার সারাদিন কিংবা ভবিষ্যতের শিডিউলগুলো ক্যালেন্ডারে দিয়ে রাখে।
যার মাধ্যমে টার্গেটেড পিপুলের আসলে গতিবিধি লক্ষ্য করা যায়। এই কারণে ক্যালেন্ডার অপশনটি, এবং এই ক্যালেন্ডার অপশনটির পুরো ডেটাটা এখান থেকে এর মাধ্যমে নিয়ে আসা যায়। ঠিক একইভাবে যদি ওই ফোনে কোনো ভিডিও থাকে, ইমেজ থাকে, অডিও থাকে, সেটাও ওখান থেকে পিক করে নিয়ে আসা যায়। তো পেগাসাসের এই ড্যাশবোর্ডের মাধ্যমে এভাবেই একটি ব্যক্তি কিংবা একটি ডিভাইসকে রিমোটলি বসে মনিটর করা হয় এবং তার তথ্যগুলো নিয়ে আসা হয়। পেগাসাসের মতো কিন্তু আরও এরকম অনেক স্পাইওয়্যার অ্যাপ্লিকেশন রয়েছে, কিন্তু পেগাসাসের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে এর রিমোট ইনস্টলেশন প্রক্রিয়া। একটি ডিভাইস ধরাছোঁয়ার বাইরে রেখেও রিমোটলি যে সেখানে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেওয়া যায়, পেগাসাস সেক্ষেত্রে সত্যি চমক দেখিয়েছে। এবং এই চমক দেখানোর মধ্যে পেগাসাসের সবচেয়ে বাহাদুরি প্রযুক্তি হচ্ছে মিসড কল ফিশিং। একটি হোয়াটসঅ্যাপের মিসড কলের মাধ্যমে যে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেওয়া যায়, পেগাসাস সেক্ষেত্রে একটি চমক আসলেই দেখিয়েছে। এছাড়াও মোবাইলের বিটিএস ব্যবহার করে একটি মোবাইলের আইএমই নাম্বার নিয়ে সেই মোবাইলে পেগাসাস সফটওয়্যার পুশ করে ইনস্টল করে দেওয়া, এটিও আসলে পেগাসাসের একটি ইউনিক টেকনোলজি। এছাড়াও সোশ্যাল মিডিয়া কিংবা মেসেজিং সিস্টেমের মাধ্যমে ফিশিং লিঙ্ক পোস্ট করে পেগাসাস চমক দেখিয়েছে এই পেগাসাস ইনস্টলেশন করার মাধ্যমে। তাই পেগাসাস কিন্তু এখন সারা বিশ্বে ইউনিক, এবং যে কারণে এই পেগাসাসের দামও কিন্তু প্রচুর। একটি পেগাসাসের সলিউশন নিতে কয়েক মিলিয়ন ডলার লাগে। তাই পেগাসাস আসলে সাধারণ কোনো ব্যবহারকারী ব্যবহার করে না, এটা ব্যবহার করে উচ্চবিত্তদের কোনো ব্যবহারকারী। তাই পেগাসাস নিয়ে এই ছিল আমার আজকের নিবেদন, এবং পেগাসাস নিয়ে যদি পরবর্তীতে কোনো নতুন কোনো ইনফরমেশন আসে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।